গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি লেক কালীবাড়িতে এবং আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো লেক কালীবাড়ির প্রথম বছরের বিশ্বকর্মা পূজা। এই যে ঠাকুরটা যখন তৈরি হচ্ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই ঠাকুরটা তৈরি হচ্ছিল হচ্ছে কালীঘাটের একটি স্টুডিওতে। শিল্পী হচ্ছেন তরুণ পাল। ৬৬ পল্লীর যে দুর্গাপূজা প্যান্ডেল হয় তার পাশে হচ্ছে এই স্টুডিওটা। তো যখন ঠাকুরটা তৈরি হচ্ছিল তখন আমি জানতাম না যে এটা লেক কালীবাড়িতেই আসবে। তো এখন যখন ঠাকুরটা এসে আমি দেখে বুঝতে পারছি ও সেই ঠাকুরটা। তো যখন তৈরি হচ্ছিলো তখনের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কিন্তু গণেশ পূজার প্যান্ডেল। আজ থেকে গত 10 দিন আগে এই প্যান্ডেলেই হচ্ছে গণেশ পূজা হয়েছিল এবং গণেশ পূজার ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে পুরোটা দেখিয়েছিলাম। এবং গণেশ মূর্তির যে প্রতিমা শিল্পী তিনি হচ্ছেন সনাতন রুদ্রপাল। এই লেক কালীবাড়ির যে কোনো ঠাকুর হচ্ছে সনাতন রুদ্রপাল করেন, তবে এই বিশ্বকর্মা ঠাকুরটা করেছেন হচ্ছে তরুণ পাল। তো চলো আমি তোমাদেরকে দেখাই এই বছরে প্রথম বছর লেক কালীবাড়ির বিশ্বকর্মা পূজা। এবং এটা কিন্তু সবথেকে বড়, কলকাতার সবথেকে বড় বিশ্বকর্মা ঠাকুর তোমরা বলতে পারো, কেননা এত বড় বিশ্বকর্মা ঠাকুর অন্য কোথাও আমি আগে দেখিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি লেক কালীবাড়ির বিশ্বকর্মা পূজা। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো গাইস, এই হচ্ছে প্যান্ডেল, গণেশ পূজার প্যান্ডেল। এর আগেও আমি দেখিয়েছিলাম এবং ঠাকুরটা হচ্ছে এই সাইডে আছে। প্রতিবার এই সামনের দিকটাই করে, এই বছর এরকম সাইডে করেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই। এই যে এখানে বোর্ড মারা আছে পরিবেশ সুরক্ষায় লেক কালীবাড়ি, এবং দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। এর আগেও দেখিয়েছি বললাম তোমাদেরকে। এবং চলো ঠাকুরটা এখন দেখানো যাক। তো প্যান্ডেল এখন ফাঁকা আছে, কেউ নেই। তো এই যে বিশাল বড় ঠাকুর, আর এই যে এখানে শিল্পী হচ্ছেন তরুণ পাল অ্যান্ড সন্স। তোমাদেরকে যখন কালীঘাটে গিয়েছিলাম এই স্টুডিওটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই ঠাকুরটা তখন তৈরি হচ্ছিল, মানে সবে মুখমণ্ডল বসানো হয়েছিল, তখন আমি দেখিয়েছিলাম এই ঠাকুরটা। তো এখন দেখো ফাইনাল লুক। আমি তোমাদেরকে বলেছিলাম যদি পারি ঠাকুরটার ফাইনাল লুক দেখাবো, কিন্তু আমি জানতাম না এটা লেক কালীবাড়িতে আসবে। তো ফাইনালি তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম ঠাকুরটার ফাইনাল লুক। আর এই যে এখানে বিরাট বড় একটি ঝাড় করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো একই মণ্ডপে, মানে গণেশ পূজার যে প্যান্ডেল সেই মণ্ডপেই আমরা দেখতে পাচ্ছি 10 দিন পরে বিশ্বকর্মা ঠাকুর। তো গাইস, এই হচ্ছে ঠাকুরের ফাইনাল লুক। আর ঠাকুরের যে মুখমণ্ডলটা ভীষণ সুন্দর হয়েছে, ঠাকুরের মুখমণ্ডলটা। এবং ঠাকুরের 4টে হাতে আছে হাতুড়ি আছে, পাল্লা বাটকারা আছে, এবং এখানে হচ্ছে ছেনি আছে। আর এটা হচ্ছে আশীর্বাদ করছে ভক্তদের। এবং ঠাকুরের বাহন হচ্ছে হাতি, বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে হাতিটাকে। তো টোটালি বেশ সুন্দর লাগছে। তো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। 2024-এ লেক কালীবাড়ির প্রথম বিশ্বকর্মা পূজা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। এবং এই ঠাকুরটা বিসর্জন হবে হচ্ছে কালকে, অর্থাৎ তারিখ হচ্ছে 19শে সেপ্টেম্বর এই ঠাকুরটা বিসর্জন হবে। আজকে ভিডিওটা আমি করছি, আজকের তারিখ হচ্ছে 18ই সেপ্টেম্বর। তো বিসর্জনের ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে করে দেখাবো।
এবং এই লেক কালীবাড়ি আবারও কিছুদিন পরে হচ্ছে সেজে উঠবে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে। আপাতত বিশ্বকর্মা পূজা শেষ হলো। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, মানে একটার পর একটা পার্বণ লেগেই থাকে বাঙালির। তো এই বিশ্বকর্মা পূজা শেষ হলো, আবার দুর্গাপূজা পর লক্ষ্মী পূজা, কালী পূজা, মানে পরপর এখন ইভেন্ট আছে। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকে তোমাদেরকে দেখালাম লেক কালীবাড়ির বিশ্বকর্মা পূজা। নেক্সট আরও ভালো একটা ভিডিও নিয়ে আমি আসছি, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও, প্যান্ডেল বা যে কোনো নতুন কোনো জায়গার তোমরা যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী বেশিরভাগ ভিডিও হচ্ছে বানিয়ে থাকি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।